ওকে, তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 পেজ নাম্বার 3। এই পেজে কি বলা আছে? টকিং অ্যাবাউট মাইসেলফ, মানে আমার সম্পর্কে, নিজের সম্পর্কে হ্যাঁ বলা। তো কিভাবে নিজের সম্পর্কে বলতে হয় এটাকে আমরা শিখব। তো চলো দেরি না করে পেজে চলে যাই। দেখো, তোমরা বই খুললে এই পেজটা ওপেন হবে। হ্যাঁ, এই পেজের মধ্যে দেখো একটা চেইন রিল আছে, তারপরে কিছু লেখা আছে। তো এইগুলো পড়ার পূর্বে আমরা এখান থেকে আগে ওয়ার্ড মিনিংগুলো শিখে নেব। আচ্ছা, দেখো ওয়ার্ড মিনিং প্রথমে টকিং মানে হচ্ছে কথা বলা। টক মানে হচ্ছে বলা, টকিং মানে কথা বলা। ধরো তুমি আর আমি দুজনে কথা বলতেছি, অথবা আমি কথা বলতেছি, মানে কি আমি হচ্ছে টকিং করতেছি। অ্যাবাউট মানে সম্পর্কে, মাইসেলফ মানে নিজেকে। নেইম মানে হচ্ছে নাম। ফুটবল মানে হচ্ছে ফুটবল, ওই যে খেলো না, লাথি দাও। গেম মানে হচ্ছে খেলা। তোমরা অনেকেই মনে হয় এখন মোবাইলে গেমস খেলো, তাই না? রেড মানে হচ্ছে লাল। কালার মানে হচ্ছে রং। রোজ মানে হচ্ছে গোলাপ। ফ্লাওয়ার মানে ফুল। কন্টিনিউ মানে হচ্ছে চলমান। এই যে এখন চলতেছে, এটা হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, আমাদের ওয়ার্ড মিনিং শেখা হয়ে গেছে। এবার আমরা শিখবো হচ্ছে এখানে যে চেইন ড্রিলের কথা বলছে, দেখি এখানে কি বলছে। আচ্ছা, চেইন ড্রিল মানে একসাথে তোমরা এই যে একটা শিকলের মতো না, একটার সাথে একটা শিকল, একটার সাথে একটা থাকে এরকম। তো এরকম সবাই সামনে দাঁড়িয়ে সবাই মিলে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এই জন্য একে চেইন ড্রিল বলা হয়েছে। কি বলছে? একটা রাইম মানে একটা ছড়ার মতো করে দিছে। যেমন দেখো আমি পড়ে দিই, অ্যালেক্স ইজ মাই নেম। আমার সাথে সাথে বলো, না হলে কিন্তু পারবে না। অ্যালেক্স ইজ মাই নেম। অ্যালেক্স হচ্ছে আমার নাম। মেবি তোমার নাম অ্যালেক্স না, তোমার নাম মেবি রবিন। ওকে, তাহলে কি বলবা? রবিন ইজ মাই নেম। ওকে, ফুটবল ইজ মাই গেম। তাহলে অ্যালেক্সের প্রিয় খেলা কি? ফুটবল। বাট তোমার প্রিয় খেলা মেবি ক্রিকেট, অথবা ফ্রি ফায়ার, অথবা ধরো পাবজি, অথবা অন্য কিছু। তাহলে ফুটবল ইজ মাই গেম মানে ফুটবল আমার খেলা। রেড ইজ মাই কালার। রেড ইজ মাই কালার, লাল হচ্ছে আমার রং, মানে তার রং, প্রিয় রং কি? লাল। তোমার মেবি গ্রিন, তাহলে কি দিবা? গ্রিন ইজ মাই কালার। ওকে, রোজ ইজ মাই ফ্লাওয়ার। রোজ ইজ মাই ফ্লাওয়ার, গোলাপ হচ্ছে আমার ফুল। বাট মেবি তোমার অন্য কোনো ফুল পছন্দ, লোটাস পছন্দ। ওকে, এখন এই S1-এ আমরা যা শিখছি এইটাকে S2-তে গিয়ে নিজের মতো করে এখন বলতে হবে, এতক্ষণ যে আমি বলছি। যেমন আমার নাম হচ্ছে আশিক। ওকে, তাহলে অ্যালেক্স না দিয়ে আমি দিব আশিক। আমার প্রিয় রং হচ্ছে গ্রিন, আমি রেড না দিয়ে কি দিব? গ্রিন। এখানে রেড থাকবে না। আমার প্রিয় ফুল ধরো লোটাস, তাহলে এখানে রোজ থাকবে না। ওকে, আমি উদাহরণের জন্য দিয়েছি। তাহলে চলো আমার সাথে একবার প্র্যাকটিস করো। আমরা এখন S2টা প্র্যাকটিস করব। তো এখানে কি বলা আছে? এই যে আমার নাম হচ্ছে আশিক, এই জন্য আমি কি লিখছি? আশিক ইজ মাই নেম, মানে আমার নাম আশিক। তুমি ধরো তোমার নাম রিয়ান, তাহলে কি লিখবা? রিয়ান ইজ মাই নেম। ওকে, তোমার নাম হোয়াট এভার, যদি রবিন হয় রবিন, যদি রহিম হয় রহিম। ওকে, যদি সাবিনা হয় সাবিনা, এখানে বসাবা যে সাবিনা ইজ মাই নেম। ওকে, এরপরে তোমার প্রিয় খেলা কোনটা? আমি আমার প্রিয় খেলা ফুটবল, আমি লিখে দিয়েছি ফুটবল ইজ মাই গেম। আমার প্রিয় রং হচ্ছে গ্রিন, আমি লিখছি গ্রিন ইজ মাই কালার। আর এখানে আমার প্রিয় ফুল হচ্ছে ধরো লোটাস, তো লোটাস ইজ মাই ফ্লাওয়ার। তো এইখানে তোমরা মেবি ফুলের নাম ইংরেজিতে অনেকেই জানো না, তোমাদের সুবিধার জন্য 3টা ভিন্ন ভিন্ন ফুলের নাম আমি ইংলিশে দিয়ে দিছি, বাংলা সহ। তোমরা পড়ে নিবা। যেমন লোটাস, লোটাস মানে হচ্ছে পদ্ম। ওয়াটার লিলি, ওয়াটার লিলি মানে হচ্ছে শাপলা। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। তোমরা এই 3টা ভিন্ন ভিন্নভাবে এখানে বসিয়ে প্র্যাকটিস করবা। কেউ বলবা লোটাস, কেউ বলবা ওয়াটার লিলি, কেউ বলবা সানফ্লাওয়ার, কেউ বলবা রোজ। বারবার প্র্যাকটিস করবা। ওকে, যদি তুমি ফুলের নাম জেনে থাকো যে ইংরেজিতে আমি আরও ফুলের নাম জানি, তাহলে কি করবা? তুমি সেইগুলো অথবা এখান থেকে পড়ে এইটা কমেন্টে এক্ষুনি লেখো যে স্যার আমি এই কয়েকটা ফুলের নাম জানি। ওকে, বাট আমার মনে হচ্ছে তুমি সর্বোচ্চ 1টা বা 2টার বেশি ফুলের নাম ইংরেজিতে জানো না। আমি যদি ভুল হই কমেন্ট করো। ওকে, ঠিক আছে, আজ এ পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।